হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আজকে শ্রীমদ ভাগবতম অমল পুরাণ নিত্যম ভাগবত সেবয়া এই চতুর্দশ পর্বে স্বাগত জানাচ্ছি সমস্ত হরিকথামৃত এবং হার্লি ইন হাওয়াই চ্যানেলের পক্ষ থেকে, এবং পেজে যারা দেখতেছেন তাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি এই নিত্যম ভাগবতমে অংশগ্রহণ করার জন্য। তো এই নিত্যম ভাগবতম আমাদের জীবনকে আলোকিত করতে পারে এবং আমার জীবনকে সুন্দর ভগবত ভক্তিময় করতে পারে। তাই এই চ্যানেলে যারা যুক্ত হয়েছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে যারা দেখছেন তারা ফলো বাটনটি অন করে রাখুন। অতএব আজকে চতুর্দশ পর্বে ভাগবতম প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায়ে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে দেবর্ষি নারদের উপদেশ কি নির্দেশনা প্রদান করেছেন এবং কেন ভাগবতম প্রকাশিত হয়েছে এই জড় জগতে, সেই বিষয়গুলো নিয়ে বর্ণনা করা হয়েছে। এবং আমরা গত ত্রয়োদশ অধ্যায়ে আলোচনা করেছিলাম কিভাবে ভাগবতমে কিভাবে নারদ মুনি অসন্তুষ্ট হয়েছিল এবং অসন্তুষ্টের ফলে নারদ মুনি তার গুরুদেবের শরণাপন্ন হয়েছিল। শরণাপন্ন থেকে কিভাবে তিনি সন্তুষ্ট লাভ করেন সেই বিষয়টা আজকে আলোচনা করব। গত সপ্তাহে আমরা আলোচনা করেছি নারদ মুনি কর্তৃক ব্যাসদেবের রচনা প্রশংসা এবং ব্যাসদেবের অসন্তোষ সম্বন্ধে জিজ্ঞাসা, এবং ব্যাসদেব কর্তৃক স্বীয় অসন্তোষের কথা স্বীকৃত নারদ মুনির মহিমা বর্ণনা এবং স্বীয় অপরিপূর্ণতার কারণ জিজ্ঞাসা করেন। তারপরে ব্যাসদেবের রচনায় দুটি দোষ ছিল, একটি হচ্ছে হরিকথা অপর্যাপ্ত বর্ণনা, ভগবান সম্বন্ধে ভালো বর্ণনা করেননি, আর হচ্ছে চার পুরুষার্থের অধিক গুরুত্ব আরোপ করেছেন। চার পুরুষার্থ মানে হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই বিষয়গুলি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করেছেন। আর ধর্ম কি? ধর্ম মানে হচ্ছে তুমি এই ধর্ম করলে এই ফল পাবে, ওই ফল পাবে, এইভাবে ধর্ম করো, ওইভাবে ধর্ম করো, জল্পনা কল্পনা প্রসূত অনেক রকমের ধর্মের নীতি তিনি প্রদান করেছেন। এবং অর্থ কি? মানে জাগতিক ঐশ্বর্য লাভের জন্য তারা অর্থের বিষয়ে পুরা বেদের মধ্যে বিভিন্ন বিষয়ে বর্ণনা করা হয়েছে। আর কাম কি? কিভাবে এই জড়জগৎকে ভোগ করা যায়, কামনা বাসনা চরিতার্থ করা যায়, সেই বিষয়ে বেদের মধ্যে বর্ণনা করা হয়েছে। আরেকটা বিষয়ে বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে মুক্তি। মুক্তি কি? না, মুক্তি হচ্ছে ব্রহ্ম নির্বাণ লাভ করা, অর্থাৎ নির্বাণ লাভ করা। তো শিল প্রভুপাদ প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে এবং 8 নম্বর শ্লোকে প্রভুপাদ ব্যক্ত করেছেন যে ভগবত ভক্তি অনুশীলনের যে প্রথম স্তর, এটা হচ্ছে মুক্তির স্তরের যে আনন্দ, তার থেকে অধিকতর আনন্দ হচ্ছে ভগবত ভক্তির প্রথম স্তরের যে আনন্দটা। তাহলে বুঝতে পারেন, তাহলে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এগুলিকে নিতান্তই অর্থহীন বলে বর্ণনা করা হয় যারা ভগবত ভক্তি অনুশীলন করেন। তাহলে এই যে ভগবত ভক্তি অনুশীলন করে কিভাবে ভগবত ভক্তি অনুশীলন করে ভগবানকে লাভ করতে হয়, সেই নির্দেশনা প্রদান করছেন ভগবান ব্যাসদেবকে। কে নির্দেশনা করছেন? নারদ মুনি। নারদ মুনির সাথে ব্যাসদেবের সম্পর্ক কি? গুরু শিষ্য। তো সেই জন্য আমাদের গুরুদেবের কাছে আমাদের যে সমস্যার কথা, সেটা আমাদের কাকে বুঝাতে হবে? গুরুদেবকে বুঝাতে হবে। তাই গুরুদেবের কাছে যদি আমি শরণাপন্ন না হই, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, চতুর্থ অধ্যায় 34 নম্বর শ্লোক এই নির্দেশনা প্রদান করেন। আমাদের যখন এই কোনো সমস্যা যখন আমরা সম্মুখীন হব, তখনই আমাদের আধ্যাত্মিক গুরুর কাছে আমাদের শরণাপন্ন হওয়া উচিত, যাতে আমি আধ্যাত্মিকভাবে উন্নত হতে পারি। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান আর অর্জুনের কথোপকথনে আমরা দেখতে পাই অর্জুন কি করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়েছিলেন। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এবং 7 নম্বর শ্লোকে আমরা শিষ্যস্তে অহম সাধিমান্তম প্রপন্নম এই শব্দটি ব্যবহার করে অর্জুন গুরুদেব গ্রহণ করেছেন ভগবান কৃষ্ণকে। তো আজকে আমরা জানবো যে 11 নম্বর শ্লোক থেকে, এবং আমরা জানবো যে দ্বিবিধ সাহিত্য গ্রন্থ এবং ভগবত কথাবিহীন কাকতীর্থ বা ভগবত কথা পূর্ণ
বৈপ্লবিক ও সাধুদের দ্বারা গ্রহণীয়। সাধুরা যেটা গ্রহণ করেন এবং ভক্তি একমাত্র পরম ধন এবং ব্যাসদেবের উচিত এই মহিমা বর্ণনা করা, একমাত্র ভগবানের মহিমা বর্ণনা করা, আর সেই ভগবানকে লাভ করার জন্য তার যা যা বর্ণনা করতে হবে, লিখতে হবে, সেটাই ব্যাসদেবকে কি করেছেন, নির্দেশনা প্রদান করেছেন। এবং সেই অনুসারে সেই ভাগবতমের মধ্যে যারা সেই সন্ত পুরুষরা, মুক্ত পুরুষরা কিভাবে ভগবত ভক্তি লাভ করেছিল, মহাজন জেনগত স্পন্তা, তাদের বিষয়েও বর্ণনা করা হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতমে। তাই সকলের উচিত হচ্ছে শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করা, এটা গড়ে সংগ্রহ করে রাখা। ভক্তির প্রগতি অবিনশ্বর এবং পতনের ক্ষতি নেই। কেউ যদি ভগবত ভক্তি অনুশীলন করে তার কিন্তু কোনো ক্ষতি নেই। আপনি কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, তারপরে হচ্ছে ধ্যান কাণ্ড বা উপাসনা কাণ্ড, যেটা মুক্তির কাণ্ড বলা হচ্ছে এখানে, ধর্ম অর্থ কাম ও মোক্ষ, এই কাণ্ডগুলি যদি আপনি অনুশাসনগুলি আপনি অনুসরণ করেন, তাহলে সেটা পতনের কারণ থাকলে সেটা আপনার জীবনকে ধ্বংস করতে পারে। আপনি পুণ্য করবেন, পুণ্যের ফলে আপনি সুখ আস্বাদন করেছেন, তাতে কি হয়ে যাবে, আপনার সুখের ফলে সে পুণ্যটা চলে যাবে। আর পাপ করুন, আর পাপের ফলে সে পাপের যে দুঃখ পাওয়ার ফলে পাপটা চলে যায়। কিন্তু ভক্তি কখনো কি হয় না, নষ্ট হয় না। শ্রীমদ্ ভগবত গীতা 40 নম্বর শ্লোকে ভগবান বলছেন, নেহা বিক্রম অনাশয়স্তি প্রত্যবায় অনুবিদ্যুতে স্বল্পমুপাইস্য ধর্মস্য ত্রায়ত মহত বয়াত। তাই বলা হচ্ছে, যদি কেউ ধর্ম করে, ভক্তি করে, তার উদাহরণ হচ্ছে অজামিল। অজামিল ভক্তি করেছিলেন, পরে সে পতন হয়েছিল কোনো কারণে। তো পতন হয়ে পরে কিন্তু সে কি হয়নি, তিনি বিচলিত হননি। পরে ভগবান তাকে আবার সুযোগ দিয়েছে, আবার ভক্তি করেছে, তারপর ভগবানকে লাভ করতে পেরেছে। এই জন্য আমাদের কখনো ভক্তিতে কখনো পতন হয় না। সে বিষয়ে শ্রীমদ্ ভগবত গীতা ধ্যান যোগ 6ষ্ঠ অধ্যায়ে ভগবানকে অর্জুন প্রশ্ন করেছে, যারা ভক্তি করে তারা যদি কখনো কখনো ভ্রষ্ট হয়ে পড়ে, তো তারা কি ছিন্ন মেঘের মতো একেবারে বিধর্ণ হয়ে যাবে, ছিন্ন মেঘের মতো তছনছ হয়ে যাবে? ভগবান 40, 41, 42, 43 তিনটি চুলোকে তিনি ভগবান উত্তর দিচ্ছেন যে না, তার কখনো অধঃপতন হবে না। সে স্বর্গে যাবে, স্বর্গ থেকে আবার আসবে, এসে কোনো ধনী বণিক পরিবারে জন্মগ্রহণ করবে, না হলে কোনো সাধু সন্তোষের পরিবারে জন্মগ্রহণ করবে, এবং সেখান থেকে তিনি আবার ভগবত ভক্তিতে যুক্ত হবে। তো সমস্যা নাই, এই জন্য আমাদের ভগবত ভক্তি অনুশীলন করা উচিত। আজকে আমরা আলোচনা করব প্রথম স্কন্ধ প্রথম অধ্যায়, প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় এবং 11 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। তো আজকে আমরা কয়েকটা শ্লোক আলোচনা করব, আপনারা আমার সাথে থাকুন। তদ্বিসর্গ জনতা বিপ্লব যস্মিন তৎবাগ বিসর্গ জনতাগ বিপ্লব যস্মিন প্রতি শ্লোকম অবদবতি ওপিম নামান্য অনন্তস্য যশস্মিতানি যৎ শৃণন্তি গায়ন্তি গৃণন্তি সাধব। অনুবাদ: পক্ষান্তরে যে সাহিত্য অন্তহীন পরমেশ্বর ভগবানের নাম, রূপ, যশ, লীলা ইত্যাদি বর্ণনায় পূর্ণ, তা দিব্য শব্দ তরঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি, যা এই জগতের উদ্ভ্রান্ত জনসাধারণের পাপ পঙ্কির জীবনে এক বিপ্লবের সূচনা করে। এই অপাকৃত সাহিত্য যদি নির্ভুলভাবে রচিত নাও হয়, তবুও তা সৎ এবং নির্মল চিত্ত সাধুরা শ্রবণ করেন, কীর্তন করেন এবং গ্রহণ করেন। এই যে নির্মল চিত্ত যে সাহিত্য, সেটা কারা কারা গ্রহণ করেন বলছেন, যে সাধুরা এবং কারা, সৎ লোকরা। তারপরে যারা সৎ, নির্মল এবং সাধুরা, তারা কি করে, এই গ্রন্থ গ্রহণ করে। তাহলে এই গ্রন্থ কি লেখা আছে? পরমেশ্বর ভগবানের নাম, রূপ, যশ, লীলা সম্পূর্ণ পরিপূর্ণে ভরা, যা অন্য কোন শাস্ত্রে এরকম পরিপূর্ণতা প্রদান করেননি। তাই
নারদ মুনি ব্যাসদেবকে অনুরোধ করেছেন, আদেশ করেছেন যে তুমি শ্রীমদ্ ভাগবতম রচনা করো, যার ফলশ্রুতিতে তুমি ভাগবতম রচনা না করার ফলে, ভগবানের কথা না লিখার ফলে তুমি যা লিখেছ সেটা হচ্ছে ধর্ম অর্থ কাম ও মোক্ষ, এগুলি লিখার ফলে তুমি অসন্তুষ্টের কারণ। তুমি যদি ভগবান এবং ভগবানের ভক্ত সম্বন্ধে লিখবে, মহাজনদের সম্বন্ধে লিখবে, তাহলে তুমি সন্তুষ্ট হতে পারবে। 12 নম্বর শ্লোক। নৈষ্কামমপি উচ্যত ভাবর্জিতম ন শুভতে জ্ঞানম অমলম নিরঞ্জনম কুত পুন সশব্দদ্বদ্রমীশ্বরেণ চ অপি অর্তম কর্ম যৎ অপি কারণম। অনুবাদ: আত্ম উপলব্ধির জ্ঞান সব রকমের জড় সংসর্গবিহীন হলেও তা যদি উচ্চত ভগবানের মহিমা বর্ণনা না করে তাহলে তা অর্থহীন। তেমনি যে সকাম কর্ম শুরু থেকেই ক্লেশদায়ক এবং অনিত্য, তা যদি পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবায় উদ্দেশ্য সাধিত না হয় তাহলে তার কি প্রয়োজন। তো আপনি সাহিত্য অধ্যয়ন করুন, কবিতা অধ্যয়ন আবৃত্তি করুন, বা যে কোনো বই আপনি আবৃত্তি পড়ুন, কিন্তু যে গ্রন্থের মধ্যে ভগবানের নাম যশ লীলা মহিমা কীর্তন হয়নি সেটা, তাহলে তার কি প্রয়োজন, এটাই বর্ণনা করছে। তাই আত্ম উপলব্ধির জন্য সব রকমের জড় সংসর্গবিহীন হলেও তা যদি উচ্চত ভগবানের মহিমা বর্ণনা না করে তাহলে কোনো অর্থহীন, যাই পড়বেন অর্থহীন, যদি ভগবানের বাণী না রচনা থাকে। তাই আমাদের উচিত ভগবত প্রদত্ত ভগবান এবং ভগবানের ভক্ত সম্পর্কে যে গ্রন্থ রচনা করা হয়েছে সেই সকল গ্রন্থ আমাদের অধ্যয়ন করা উচিত। তো কিছু কিছু গ্রন্থ আছে, যেমন শিব পুরাণ, তারপরে হচ্ছে তারপরে কালিকা পুরাণ, তো বিভিন্ন পুরাণ আছে, যে কিছু কিছু পুরাণ আছে দেবদেবীদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো যেখানে ভগবানের কথা বর্ণনা করা হয়নি সেই সকল গ্রন্থ আপনি অধ্যয়ন করবেন, কিন্তু আপনি সন্তুষ্ট যদি পরিপূর্ণ পেতে চান তাহলে শ্রীমদ্ ভাগবতম আপনাকে অধ্যয়ন করতে হবে। যেই ভাগবতম অধ্যয়ন করলে অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে এই জড় ব্রহ্মাণ্ডের অধিক উচ্চতে যে গোলক বৃন্দাবন বা বৈকুণ্ঠ লোক আপনি প্রাপ্ত হবেন। 13 নম্বর শ্লোক। অত মহাবাগ ববানমোগৃত শুচি শ্রবাশৈত্যরত দ্রিব্রত উরুক্রমস্য কিলবন্ধ মুক্ষয়ে সমাধি নামন্যস্মন তদ্বিচে স্থিতম। অনুবাদ: হে ব্যাসদেব, তোমার দৃষ্টি সর্বতভাবে পূর্ণ, তোমার যশ নিষ্কলুষ, তুমি দৃঢ়ব্রত এবং সত্য প্রতিনিষ্ঠ। তাই জনসাধারণের জড় বন্ধন মোচন করার জন্য তুমি সমাধিমগ্ন হয়ে পরমেশ্বর ভগবানের লীলাসমূহ দর্শন করতে পারো। গুরুদেবের আদেশ, সদ্গুরুদেব হলে তাকে শিষ্যকে তার পারমাত্মিক জ্ঞান লাভের জন্য আশীর্বাদ প্রদান করতে পারেন। আর যা আদেশ করবেন সেটাই হচ্ছে গুরুদেবের পক্ষ থেকে সেটা আশীর্বাদ স্বরূপ। তাই এখানে নারদ মুনি উপদেশ দিচ্ছেন, যে আদেশ দিচ্ছেন সেটা হচ্ছে আশীর্বাদ। তিনি বলছেন তোমার যে দিব্য শক্তি রয়েছে, দৃষ্টি রয়েছে, তুমি চোখ বন্ধ করো এবং ধ্যানে মগ্ন হও, তাহলে ভগবান তোমাকে কৃপা করবে। কখনো কখনো দেখবেন কিছু কিছু তথাকথিত গুরুদেব আছে, তাদের গুরুদেব নিজেদেরকে বলে আমি গুরু, আমি ভগবান, হ্যাঁ, আমি গুরু, আমি ভগবান, আমি সবকিছু। তো সেজন্য কিন্তু এখানে সদ্গুরুর কথা বর্ণনা করতে হলে সদ্গুরু কখনো নিজেকে ভগবান বলে বলেন না। তাই এইটা যারা বলেন তারা হচ্ছে অসৎ গুরু। ওই ধরনের গুরুদের কোনো
দিব্য জ্ঞান নেই, দিব্য গুণ নেই, তাদের একটা জ্ঞানই আছে, তারা হচ্ছে কর্মকাণ্ড জ্ঞানহীন। তো এখানে সমাধি স্তরে যদি তুমি মগ্ন হও, তাহলে তুমি দর্শন করতে পারবে ভগবানের লীলা সমূহ। যা যা দর্শন করবে তুমি তা লিখো। 14 নম্বর শ্লোক। তত অন্যথা কিঞ্চিন ইয়দ বক্ষ্যত পৃথক দৃশ্যস্তকৃত রূপ নামবি ন কর্হিচিৎ কোপি চ দুষ্টিতা মহিলবেত বাত অনরবিরাস্পদম। ভগবানকে ছাড়া তুমি আর যা কিছুই বর্ণনা করতে চাও তা সবই বিভিন্ন রূপ, নাম এবং পরিপূর্ণ রূপে মানুষের চিত্তকে উদ্বিগ্ন এবং উত্তেজিত করবে। ঠিক যেভাবে একটি আশ্রয়বিহীন নৌকা বায়ুর দ্বারা তাড়িত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত হয়, তো আমাদের আশ্রয়বিহীন হওয়া যাবে না, আশ্রয়ে থাকতে হবে। তো গুরু এবং গুরু প্রতিনিধির আশ্রয়ে যদি থাকি, তাহলে আমরা কখনো কি হব না, নৌকা বায়ুর দ্বারা তাড়িত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত আমরা হব না। সেজন্য ভগবানকে ছাড়া আমাদের অন্যান্য কিছু বর্ণনা করা, অধ্যয়ন করা, শ্রবণ করা উচিত নয়। 15 নম্বর শ্লোক। যোগস্ফীতম ধর্মকৃত অনুশাসত স্বভাব রক্তস্য মহান ব্যক্তিক্রম ইয়ৎ ব্যক্ততো ধর্ম ইতি তরস্থিত ন মন্যতে তস্য নিবারণম জন। অনুবাদ: জনসাধারণ স্বাভাবিকভাবেই ভোগের প্রতি আসক্ত এবং ধর্মের নামে তুমি তাতে আরো অনুপ্রাণিত করেছ, তা বিশেষভাবে নিন্দনীয় এবং অবিবেচকের মতো কাজ হয়েছে। তোমার দ্বারা এইভাবেই নির্দেশিত হয়ে তারা ধর্মের নামে প্রবৃত্ত মার্গে লিপ্ত হবে এবং নিবৃত্তি মার্গ থেকে অনুসরণ করবে না। নিবৃত্তি মার্গ আর প্রবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ হচ্ছে ভগবত ভক্তিতে অনুশীলন না করে সে জড় আসক্তি বিষয়ে অনুশীলন করা, এটা হচ্ছে প্রবৃত্তি। আর নিবৃত্তি মানে হচ্ছে সেই জড় বিষয় থেকে সে মুক্ত না হওয়া, নিবৃত্তি না হওয়া। তো এখানে জনসাধারণের স্বাভাবিকভাবেই এমনি ভোগ বিলাসে আসক্ত, আর তুমি সেখানে কি করেছো? ভোগ বিলাসিতা করার জন্য ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ কিছু নীতি দিয়েছ, যে নীতিগুলি এই জড়জগতের জন্য অত্যন্ত নিন্দনীয়। 16 নম্বর। বিচক্ষহি অন অশস্যর্পিত বেদিতম বিবরণনন্ত পারস্য নিবৃত্তিত সুকম প্রবর্তমানস্য গুণরনাত্মনস্তত ভবান দর্শয় চেষ্টিতম বিভু। অনুবাদ: পরমেশ্বর ভগবান অসীম, জড় সুখভোগের বাসনা থেকে বিরত অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিরাই কেবল এই পারমার্থিক তত্ত্ব জ্ঞান উপলব্ধি করার যোগ্য। তাই যারা জড় বিষয়ে আসক্ত ফলে এই স্তরের অধিষ্ঠিত হতে পারেনি, তোমার মতো মহৎ আশয় সম্পূর্ণ ব্যক্তির কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলা বিলাসের কাহিনী বর্ণনা করার মাধ্যমে তাদের পথ প্রদর্শন করা। তো আমাদের জড় সুখভোগের বাসনা থেকে বিরত অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিরা কেবল তা পারমার্থিক তত্ত্বজ্ঞান উপলব্ধি করার যোগ্য। শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায়ে 39 নম্বর শ্লোকে ভগবান বলছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞান তৎপর সঙ্গেত যতেন্দ্রিয়, যে কেউ যদি শ্রদ্ধাবান না হয় সে ভগবত ভক্তি লাভ করতে পারে না। তাই এখানে বলছে আমরা পারমার্থিক তত্ত্বজ্ঞান উপলব্ধি করার যোগ্য তখনই হব যখন আমরা জড় আশয় থেকে মুক্ত হতে পারবো। 17 নম্বর। ত্যক্ত সধর্ম চরণাম্বুজ হরে বজন অপক্ষ অহ অতপতেত্তদি যত্র কবাবোদ্রম্বুদুমস্যম কিম কুবের্ত অফ অভজতম সধর্মম। অনুবাদ: ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার জন্য যিনি জাগতিক কর্তব্য পরিত্যাগ করেছেন,
অপক্ষ অবস্থায় যদি কোনো কারণে তার পতন হয়, তবুও তার বিফল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। পক্ষান্তরে অভক্ত যদি সর্বতভাবে নৈষ্কর্ম্য ধর্ম অনুষ্ঠানে যুক্ত হন, তবে তাতে কোনো রকমের লাভ হবে না। একজন ব্যক্তি ভগবানের অপ্রিয় ভক্ত, কিন্তু সে কোনো বিভিন্ন যাগযজ্ঞ অনুষ্ঠান করে, সে ভগবানের ভক্ত হননি, কিন্তু শ্রদ্ধা আছে, সেই জনিত কারণে তিনি কি করে, নৈমিত্তিক অনুষ্ঠান মানে নিত্য নৈমিত্তিক ধর্মের অনুষ্ঠান করে। তাই এখানে বলছে সরাসরি ক্লিয়ার যে তার কোনো লাভ হবে না, তার কোনো লাভ হবে না। ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার জন্য যিনি জাগতিক কর্তব্য পরিত্যাগ করেছেন, অপক্ষ অবস্থায় যদি মানে তার পরিপূর্ণতা না পাওয়ার আগে যদি সে কি করে, সে ভ্রষ্ট হয়, তাহলে তার কোনো সমস্যা নেই। 18 নম্বর, তস্য বহেতু প্রয়তেতু কোবিদো ন লভ্যতে যদ্ব্রূমতানুপবর্জত তল্লবেত্ত দুঃখবোধ নৈত্য সুখম কালে ন সর্বত্র গভীর রহস্যা। অনুবাদ, যে সমস্ত মানুষ যথাযথ বুদ্ধিমান এবং পারমাত্মিক বিষয়ে উৎসাহী, তাদের কর্তব্য হচ্ছে সেই চরম লক্ষ্যে উপনীত হওয়ার জন্য প্রয়াস করা, যা এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোক থেকে শুরু করে নিম্ন লোক পাতাল পর্যন্ত ভ্রমণ করেও লাভ করা যায় না। ইন্দ্রিয়ের মাধ্যমে লব্ধ সেই জড় সুখ ও তা কালের প্রভাবে আপনা থেকেই লাভ হয়। ঠিক যেমনি আকাঙ্ক্ষা না থাকলে কালক্রমে আমরা দুঃখ অনুভব করি। তো যে সমস্ত মানুষ যথার্থ বুদ্ধিমান, তারা পারমাত্মিক উন্নতি করার জন্য উৎসাহী। আমাদের বুদ্ধিমান হতে হবে। তো বুদ্ধিমান হলে লক্ষণ কি? আপনি পারমাত্মিক জগতে অগ্রসর হওয়ার জন্য প্রচেষ্টা করছেন। 19 নাম্বার, ন বৈ জানো জাত কতঞ্চনা ব্রজে সু উন্মুকন্দ সেবনন্দ বোদঙ্গ সংস্কৃতম স্মরণ মুকন্দ অঙ্গুরু কুরুহনম পুণ্য বিহাতুম ইচ্ছে নরসু গ্রহজন। অনুবাদ, হে প্রিয় বেশ, কোনো না কোনো কারণে কৃষ্ণ ভক্তের পতন হলেও তার কখনোই অন্যদের মতো যারা সকামকর্মী, মুক্তি কামী বা ধর্মকামী, তাদের মতো সংসার চক্রে পতিত হতে হয় না। কেননা যে মানুষ একবার পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে অমৃত আস্বাদন করেছেন, তিনি নিরন্তর ভগবানের স্মরণ করা ছাড়া আর কিছুই করতে পারে না। তো এই জন্য প্রিয় ব্যাসদেবকে কেন্দ্র করে কৃষ্ণ ভক্ত পতন হলেও তার কোনো সমস্যা নেই। আপনি কৃষ্ণ ভক্ত করুন, আমিও করছি, তো সেজন্য আমাদের পতন হবে না, সেখানে নারদ মুনি ক্লিয়ার করেছেন। 20 নাম্বার শ্লোক, ইদম হি বিশ্বম ভগবানি বিত্তর যত জগৎ স্থান নিরুদ সম্ভবা তদ্বিস্বয়ং বেদ ভবাংস্ততপীতে প্রাদেশ মাত্রম ভবত প্রদর্শিতম। অনুবাদ, পরমেশ্বর ভগবান স্বয়ং এই বিশ্ব, তথাপি তিনি তার অতীত, তার থেকে এই জগৎ প্রকাশিত হয়েছে, তাকে আশ্রয় করে এই জগৎ বর্তমান এবং প্রলয়ের পর তার মধ্যে তা লীন হয়ে যায়। তুমি সেই সব জ্ঞান, আমি কেবল সংক্ষেপে তোমাকে তা বলছি। তো এমন রচনা করো যে রচনার কারণে এই জড়জগতের মানুষ তো উদ্ধার হবেই, বরং সে সন্ত পুরুষেরা, মুক্ত পুরুষেরা সেই শাস্ত্রকে অনুসরণ করবে। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ। আমাদের এই হরিকথামৃত চ্যানেল এবং যেই সকল চ্যানেলে হরিকথামৃত পেজে আপনারা যারা দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন, ফলোইং করে রাখুন, এবং অবশ্যই আমাদের 15 পর্বে ক্লাসে অংশগ্রহণ করুন। হরে কৃষ্ণ।